এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল, তাই একটু করেছিলাম নিরামিষ পনির তরকারি। প্রথমে দেখো আমি সব সবজিগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়ার মধ্যে পনিরগুলো ভেজে জলে রেখেছিলাম। পনির ভাজার পরে জলে রাখলে পনিরটা নরম হয়ে থাকে। তারপরে আমি আদা টমেটো একটা পেস্ট করে নিয়েছিলাম, আর ওইদিকে আর একটা কাজু বাদাম চালমগজ আর পোস্ত একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। নেক্সট কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে আলু, গাজর, বিনস আর ক্যাপসিকাম হালকা করে ভেজে নিয়েছিলাম, কারণ এটা সবজিটা সবুজ থাকলেই তরকারিটা দেখতে ভালো লাগবে, তাই জন্য আমি হালকা করে একদম ভেজে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো সরষের তেল দিয়ে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ওটা যতক্ষণ না একটা ভালো স্মেল আসছে ততক্ষণ হালকা আছে ওটাকে ভেজে নিয়েছিলাম। তারপরে টমেটো আর আদা বাটাটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না টমেটো আর আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে যে পেস্ট করেছিলাম কাজু বাদামের, ওই পেস্টটা দিয়ে ভালো করে নাড়তে হবে। নাড়া বন্ধ করলে চলবে না, কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আর এখানে মশলা বলতে শুধুমাত্র শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য নাড়তে হবে, কারণ কাজু বাদাম দেওয়া আছে, নিচে লেগে যাওয়ার চান্স আছে। তারপরে কড়াইয়ে তেল ছেড়ে দিলে ভাজা সবজিগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে স্বাদ মতো চিনি আর দিয়ে হালকা করে জল দিয়ে ফুটিয়ে 1 বাটি ময়দা গুলে রেখেছিলাম, অনুষ্ঠান বাড়িতে কিন্তু এটা দেওয়া হয়। তারপরে গুঁড়ো গরম মশলা আর পনির দিয়ে ভালো করে নাড়িয়ে সার্ভ করো তোমরা গরম গরম রুটি, লুচি, পরোটা বা ভাতের সঙ্গে। বাই বাই, সি ইউ।